জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর পূর্ণ হলেও পূরণ হয়নি সাধারণ মানুষের প্রত্যাশা। নাগালে আসেনি জিনিসপত্রের দাম, অন্যদিকে অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। এমন অবস্থায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তা কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দলসহ অন্যান্যরা। কোনো দল মনে করে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তালিকায় এনসিপি। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মাসের। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নির্বাচন কমিশনের প্রস্তুত ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাআল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। রাজনীতির মাঠে থাকা দলগুলো মনে করে গত 1 বছরে খুন জখমের ঘটনাও কম নয়। হাতে নির্বাচনের বড়জোর 7 মাস বাকি, অথচ একের পর এক সহিংসতা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং বাসদের সহকারী সম্পাদক রাজিকুজ্জামান রতন মনে করেন নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে সরকারের প্রস্তুতি এবং পরিবেশ দুটোর মধ্যে এখন আমি ঘাটতি দেখছি। প্রস্তুতিগত ঘাটতি কেন দেখছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিয়ন্ত্রণে যারা কাজ করছেন তাদেরকে অতটুকু দৃঢ় মনে হচ্ছে না। আমরা এক দখলদারের পরিবর্তে আরেক ধরনের দখলদারের অবস্থান দেখতে পেয়েছি। আমরা বিচার বিভাগকে একটা স্বাধীন মর্যাদা সম্পন্ন দেখতে চেয়েছিলাম, সেটা এখনও প্রতিষ্ঠিত হয় নাই। পুলিশ কখনো কখনো নির্বিকার, কিন্তু পুলিশকে তো আমরা কার্যকর দেখতে চেয়েছিলাম, যে পুলিশ একটা পুলিশ বিধান অনুযায়ী চলবে, সেটাও আমরা প্রবর্তিত হতে দেখলাম না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রায়োরিটির তালিকায়। উনি কি মনে করে করেছিলেন জানি না, কিন্তু দৃশ্যত বোঝা গেল যে উনি এদেরকে সরাসরি প্রশ্রয় দিচ্ছেন। নির্বাচনে যারা গুরুত্ব পাবে ভোটের ফলাফলে আগে থেকে ধারণা করা যায়, তো তাদেরকে উনি হয়তো বিশেষ গুরুত্ব দিচ্ছেন। আমাদের বেলায় কোনো স্পেশাল কিছু নেই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। জুলাই পরবর্তী সরকারের কাছে খেটে খাওয়া মানুষ সহ সাধারণদের যে প্রত্যাশা তা পূরণ হয়নি। বাজারে এখনো সিন্ডিকেট, জিনিসপত্রের দামও আসেনি নাগালে। সমর্থন এবং শক্তি যোগানো সেই জায়গাটা সরকার পায় এবং সরকারেরও ভূমিকা নিতে সহায়তা হয়, কিন্তু সেটা না করার ফলগুলো আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে, এমনকি সরকারের বিষয়ে পক্ষপাতের অভিযোগ উঠেছে। সেটা না করতে ব্যর্থ হলে বরং সংকট বাড়বে। জনগণের অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার ন্যূনতম একটা ছিল, ধরেন এর আগে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল সে জনগণকে ন্যূনতম মর্যাদা দিত না, জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব মনে করেন গণ অভ্যুত্থানের 1 বছরে অন্তর্বর্তী সরকার জনমানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সরকার গঠনের প্রায় উষালগ্ন থেকেই সরকার আসলে কেবল ছাত্র তরুণদের দিকে সরকার ঝুঁকে পড়েছিল। সমর্থনটাকে কার্যকারীভাবে যে ব্যবহার করা রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনায় সরকারের সেখানেও সরকারের সীমাহীন একটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। রাজনীতির মাঠে থাকা ছোট মাঝারি দলগুলো মনে করে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকারের উচিত সকল দলের মতকে সমান গুরুত্ব দেওয়া। কাউকে মদত যোগানো সরকারের কাজ। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।